সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি শনির আখড়া। ইতিমধ্যে আপনারা জানেন যে আজ কোটা বাতিলের যে আন্দোলন চলছে, ছাত্ররা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেখান থেকে তারা আজকে ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশ শাটডাউন করে রাখার জন্য। তো এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি শনি আখড়া ব্রিজের উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শাটডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণের পরিবহন এখানে বন্ধ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শত শত গাড়ি এখানে জমে রয়েছে। তারা এদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না। তো দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশে কোটা বাতিল নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে এক শ্রেণীর শিক্ষার্থীরা তারা কোটা বাতিলের পক্ষে, এবং যেখানে দেশের প্রধানমন্ত্রী যেখানে এটার বিরুদ্ধে এখন সাধারণ জনগণ হচ্ছে এর ভুক্তভোগী। দর্শক, এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি শনি আখড়া ওভারব্রিজের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে শুনশান পরিবেশে পালিত হচ্ছে আজকের শাটডাউন। শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে আজকে সারা বাংলাদেশে চলছে শাটডাউন। সেই শাটডাউনকে উপেক্ষিত করে আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি শনি আখড়া ওভারব্রিজের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শত শত সাধারণ জনগণ হেঁটে হেঁটে তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য তারা পরিবেশ তৈরি করছেন, কিন্তু কোনো পরিবহন কিন্তু আমরা দেখছি যে এখনও কোনো পরিবহন ছাড়ছেন না, এবং পর্যাপ্ত পরিমাণের যে পরিবহন এখানে আটকা রয়েছে, তারা কিন্তু কোনো দিকেই যেতে পারছেন না। তো দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা খুব সুবিবেচনায় করে এই শিক্ষার্থীদেরকে কিন্তু অবসান দিতে পারত। তিনি কিন্তু বলতে পারতেন যে তোমাদের এই বিষয়টা আমি সুবিবেচনা করব। এবং আজকে আমরা যেটা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উচ্চ লেভেলের যে আপিল, সে আপিলের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের আন্দোলনের যে ইস্যু কোটা বাতিল নিয়ে সেটা যেন তারা পরিপূর্ণ করতে পারে, তারা যেন উচ্চ আদালতে রায় নিয়ে তারা তাদের সেই ভূমিকা অব্যাহত রাখতে পারে। তো এই বিষয়টি আমরা যদি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আরও সপ্তাহখানিক আগেই এরকম কোনো সিদ্ধান্ত দিতেন যে কোটা বাতিল নিয়ে তোমরা যে আন্দোলন করছো এটা অবশ্যই আমি সুবিবেচনায় দেখব, এবং তোমরা হাইকোর্টের দ্বারস্থ হও, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তোমরা তোমাদের দাবি ফিরে পাবে, এমন আশ্বাস যদি মাননীয় প্রধানমন্ত্রী দিতেন, তাহলে হয়তোবা আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আজকে শত শত সাধারণ জনগণ যারা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো সড়ক সব অবরোধ করে রাখা হয়েছে, যে শাটডাউন দিয়েছেন। আজকে সেই শাটডাউন যথারীতিভাবে সারা বাংলাদেশে পরিচালনা হচ্ছে, কিন্তু এর দায় দায়িত্ব কে নিবে? আজকে সাধারণ জনগণ কোথাও যেতে পারছেন না, মুভ করতে পারছেন না। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উচ্চ আদালতের মাধ্যমে তারা এই কোটা বাতিলের যেই আখ্যাটি রয়েছে সেটা যেন তারা পরিপূর্ণভাবে সফল হয়, সেই বিষয়টা তিনি দেখছেন। তো উচ্চ আদালতের যেই বিষয়টি এখন তুলে ধরেছেন, সেই বিষয়টি যদি তিনি আরও এক সপ্তাহ আগে যদি এই ছাত্রছাত্রীদেরকে ডেকে যদি তিনি বলতেন যে উচ্চ আদালতের মাধ্যমে তোমরা কোটা বাতিলের যে আন্দোলন করছো সেটা সুবিবেচনায় রয়েছে, তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে এই ধরনের আন্দোলনে পরিপূর্ণভাবে তারা আন্দোলনে যোগদান করতেন না, এবং আজকে সারা বাংলাদেশে শাটডাউন ডাকতেন না। তো যাই হোক, একদিকে শিক্ষার্থীরা ডেকেছেন সারা বাংলাদেশে শাটডাউন, অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিলের বিরুদ্ধে তিনি এখনও স্বেচ্ছার। তো এই হচ্ছে শনি আখড়ার সর্বশেষ পরিস্থিতি। আবারও হয়তোবা নিয়ে যাব আপনাদেরকে নতুন কোথাও, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, আমি ছিলাম গাজী রুবেল হোসেন নাইম, ডিবিএন সাভার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে।